মাখন চুরি করে খুব মজা হয়েছিল, কিন্তু এই মাখন চুরি করার জন্য নিদ্রা দেবী রুষ্ট হয়েছেন। তাই এখন সকাল হয়েছে আর আমার এখন ঘুম পাচ্ছে। ঠিক আছে, চলো আর একটু বিশ্রাম নিয়ে রুষ্ট নিদ্রা দেবীকে সন্তুষ্ট করা যাক। দেখো না দিদি, এখনো সকালের কোনো কাজ এগোলো না। হ্যাঁ যশোদা, গরু বাছুরদের খাবার দেওয়া হয়নি, দুধ দোয়ানোও হয়নি। রান্নাঘরে ঢোকার আগে চলো গোয়াল ঘরে গিয়ে সব কাজগুলো সেরে নি। হ্যাঁ যশোদা, আর গোয়াল ঘরটাও পরিষ্কার করে নি। হ্যাঁ দিদি, চলো তাহলে। হ্যাঁ চলো চলো। আরে না, যশোদা কাকিমা রোহিণী কাকিমা গোয়াল ঘরের দিকে যাচ্ছে। এবার কি করব? পালাও! মধুমঙ্গল ঘরের দিকে নয়, গোয়াল ঘরের দিকে চলো। কিন্তু ওখানে গেলে তো ধরা পড়ে যাব। আরে মধুমঙ্গল, আমরা নয়, লম্বোদর ধরা পড়ে যাবে। তারপর লম্বোদর আমাদের ছেড়ে চলে যাবে। আর আমি চাই না এরকম হোক, তাই কাকিমাদের আটকাতেই হবে। পালাও! পালাও না, গোপাল! গোপাল, দুই মা তো লম্বোদরকে দেখে নেবে। এবার কি করব? লম্বোদর ধরা পড়ার আগে আমাকেই কি চড়তে ভাবতে হবে। গোপাল, এই তো গোপালের কান্নার আওয়াজ, তাই না দিদি? হ্যাঁ যশোদা, কিন্তু গোপাল কাঁদছে কেন? আমি তো তোমাকে কিচ্ছু করিনি, তাহলে তুমি হঠাৎ করে কাঁদছো কেন? কারণ আমি দুঃখ পেয়েছি দাদা। দুঃখ পেয়েছো? আমি এমন কি করলাম? কিচ্ছু না। তাহলে কাঁদছো কেন বলো? এটা না আপনি বুঝবেন না, আমাদের দল। তুমি বললে তারপর তো সমাধান বের করব। এবার বলো তো। সমাধান করার জন্য তো দুঃখ পেয়েছি। আবার জিলিপির মতো ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছো। আরে তুমি যদি আমাকে কারণটাই না বলো, তাহলে আমি বুঝবো কি করে তুমি কোন কথায় এত দুঃখ পাচ্ছো? সেটা তো আমায় বলো। দিদি, আমি কি গোপালকে দেখি বুঝলে? কি জানি কেন কাঁদছে। যশোদা চলো, আমিও যাই। সেসব নয়, ঠিক আছে, কিন্তু গোপাল কাঁদছে কেন? ওর কি হয়েছে? চলো, যশোদা কাকিমা রোহিণী কাকিমার আগে আমাদের ওখানে যেতে হবে। আরে গোপাল, শান্ত হও। সবাই ভাববে আমি কিছু একটা করেছি। শান্ত হও গোপাল। প্রধান মশাই, গোপালকে কি করেছো? আরে আমি কিচ্ছু করিনি। তাহলে প্রধান মশাই গোপাল কাঁদছে কেন? গোপালের জন্য সবসময় আমি বিপদে পড়ি। নিশ্চয়ই লম্বোদর গোপালের থেকে বেশি মাখন খেয়ে নিয়েছে। আরে এরকম কিছুই হয়নি। তাহলে গোপাল কাঁদছে কেন? এটা তো আমিও জানি না। দাদা, আপনাদের কারোর কি দুঃখ হচ্ছে না? আরে দুঃখ পাওয়ার জন্য তো কারণটা জানা দরকার, তারপরে তো দুঃখ পাবো। এবার কারণটা বলো। দাদা, আমি মাখন চুরি করে আবার মাকে দুঃখ দিয়েছি, আর বন্ধুরা আমাকে সঙ্গ দিয়েছে, তাই মা আরো বেশি কষ্ট পেয়েছে আর আমাদের ওপর রেগে গেছে। তাহলে এখন কি আমাদের এটাই কর্তব্য নয় যে আমরা সব সামলে নিই, গোপালের দায়িত্ব নিয়ে মাকে সাহায্য করি? আচ্ছা, এবার বুঝতে পেরেছি। প্রধান মশাই, একা একা বুঝলেই হবে নাকি? অন্যদেরকেও তো বোঝাতে হবে। কি বুঝতে পারছো বলো না দাদা। দেখো, বিষয়টা হচ্ছে গোপাল,
যশোদা রানী, আপনার গোপাল আবার মাখন চুরি করেছে। কি হয়েছে বলো না? গোপাল কাঁদছিল কেন? গোপাল কষ্ট পেয়েছে মা। কষ্ট? কিন্তু কেন? গোপাল কষ্ট পেয়েছে কারণ ও মাখন চুরি করে তোমাকে কষ্ট দিয়েছে, তাই সকাল সকাল তোমার কাছে বাধা সৃষ্টি হলো। দুষ্টুমি আমরা করব আর গ্রামবাসীর কাছে তোমাকে কথা শুনতে হবে। এটা তো ঠিক নয়, তাই না মা? তাই গোপাল এবং আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি, আর আমরা সবাই মিলে গোয়াল ঘর পরিষ্কার করার দায়িত্ব নিলাম। কি বন্ধুরা? দিদি, বাচ্চাদের আজ হঠাৎ গোয়াল ঘর পরিষ্কার করার ইচ্ছে কেন হলো বলো তো? হ্যাঁ যশোদা, এটা তো আমিও বুঝতে পারছি না। তুমি তো দারুণ পরিকল্পনা করেছো। যশোদা আর রোহিণী কাকিমাকে গোয়াল ঘর থেকে দূরে রাখার এই পরিকল্পনাটি খুব ভালো হয়েছে। হ্যাঁ যশোদা কাকিমা, আমরা গোয়াল ঘর খুব ভালো করে দেখাশোনা করব। তুমি নিশ্চিন্তে থাকো। না, এইসব কাজকর্ম বাচ্চাদের করতে নেই। তোমাদের এইসব করার কোনো প্রয়োজন নেই। তোমরা সবাই গিয়ে খেলো, আমি আর দিদি সব করে নেব। যশোদা, ওরা যখন করতে চাইছে তাহলে করুক না কাজটা। না দিদি, এত ছোটদের দিয়ে এসব কেন করাবো? ওরা করতে পারবে না। এমন কোনো কাজই নেই মা যা আমাদের দল করতে পারে না। কি গোপাল? ঠিক বলেছেন আপনি দাদা। যশোদা, ওদের যখন ইচ্ছে হয়েছে ওদের একটা সুযোগ দেওয়া উচিত। আর এমনিতেও ওরা শুধু গোয়াল ঘর পরিষ্কার করতে চাইছে না, তোমার রাগ ভাঙাতেও চাইছে। জানি, কিন্তু মা, আমাদের দল একদম প্রস্তুত। দেখলে যশোদা, আমাদের গোপাল আর তার দলবল কাজ করার জন্য তৈরি। যশোদা মা, এবার আমাদের অনুমতি দাও। দেখো না যশোদা, কি করুণ ভাবে অনুমতি চাইছে। আমার মনে হয় ওদের এই কাজটা আমাদের করতে দেওয়া উচিত। বাচ্চারা, আজ থেকে গোয়াল ঘরের সমস্ত কাজ তোমরা করবে। ব্যাস ব্যাস ব্যাস, বাচ্চারা মন দিয়ে কাজ করবে। যদি কোনো গন্ডগোল হয় তাহলে কিন্তু যশোদা কাকিমা খুব রেগে যাবে, মনে থাকে যেন। হ্যাঁ মা। লম্বোদর খুব বাঁচা বেঁচেছে। হ্যাঁ, নয়তো আজ তোমার জন্যই লম্বোদর চলে যেত। কিন্তু সবকিছু আমার জন্যই কেন? প্রধানকে আমি। লম্বোদরের প্রস্তাব কে স্বীকার করেছে? আমি। তাকে গোয়াল ঘরে রাখার দায়িত্ব কে নিয়েছিল? আমি নিয়েছিলাম। তাহলে কার জন্য কে ফিরে যেতে হতো? আমার জন্যে। এবার বুঝলে? আরে তোমরা দুজন ঝগড়া করা বন্ধ করো। ওইদিকে লম্বোদর হয়তো ভয় পাচ্ছে। হ্যাঁ, যশোদা কাকিমার আওয়াজ শুনে আর রোহিণী কাকিমার আওয়াজ শুনে লম্বোদর হয়তো ভয় পেয়েছে। ও যদি ধরা পড়ে যাবার ভয় নিজের গ্রহে ফিরে যায় তাহলে চলো চলো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো গিয়ে দেখি। চলো গোপাল। লম্বোদর তো দেখছি সত্যিই চলে গেছে। ও হয়তো খুব দুঃখ পেয়েছে। লম্বোদর আবার একা হয়ে যাবে। আমরা ওর ভালো বন্ধু হতে পারলাম না। যদি এরকম কিছু হয় আমি কিন্তু তোমায় ছাড়বো না প্রধান মশাই। লম্বোদর ফিরে এসো, নয়তো এই মেয়েটা আমার কি অবস্থা করবে কে জানে।